হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক অর পাম কেকের রেসিপি। একটি পাত্রে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, যার মধ্যে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ করে লাল এবং হলুদ টুটি ফ্রুটি, 1.5 টেবিল চামচ করে কালো এবং লাল কিশমিশ, 2 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ চার মগজ আর 2 টেবিল চামচ পেস্তা বাদাম। সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যে একটা পরিমাণ কমলা লেবুর রস, আমি এখানে প্যাকেটের ইউজ করেছি, তোমরা চাইলে ফ্রেশ কমলা লেবুর রসও ইউজ করতে পারো। ভালো মতন করে ড্রাই ফ্রুটসের সাথে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে ওভারনাইট অথবা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। এবার একটি শুকনো বাটিতে 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড সুগার অথবা ঘরের সাদা নর্মাল চিনি দিয়ে একদম কম আঁচে ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে গলে গেলে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ ইসুদুষ্ণ গরম জল অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। সামান্য যদি লাম্প হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, ঠান্ডা হয়ে গেলে ওটা আপনা আপনি গলে যাবে। গলে ক্যারামেল সস রেডি। ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে ড্রাই ফ্রুটগুলো কিন্তু সবগুলোই বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জের যে জুসটা ছিল সেখান থেকে ছেঁকে নিতে হবে, আমাদের জুসটার দরকার হবে না। একটি পাত্রে 3টে ডিম, 1/2 কাপ ব্রাউন সুগার আর 1/4 কাপ সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি ব্রাউন সুগার না থাকে তাহলে তার পরিবর্তে তোমরা গুড় অথবা নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। এতে কালারটা একটু ডিফারেন্ট আসবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। আর হ্যাঁ, তোমরা যারা বলো যে মেজারিং কাপ না থাকলে কেক তৈরি করা সম্ভব না, তা কিন্তু একদমই ভুল। বাড়িতে যে কোনো কাপ অথবা যে কোনো চামচ দিয়ে তোমরা কেক বানাতে পারো, তবে মাথায় রাখতে হবে যে কাপ ইউজ করছো প্রতিটা জিনিস যেন সেই কাপেই মেপে ইউজ করা হয়, এবং চামচের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু একই। 3টে উপকরণ খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যে এবার একে একে শুকনো ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু অতি অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে তারপরে কেকের ব্যাটারের সাথে মেশাতে হবে, সেটাও অল্প অল্প পরিমাণে। আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতন ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন মানে 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কেক শক্ত হয়ে যেতে পারে। আর তার সাথে 1.5 টেবিল চামচ মতন সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো। ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো এবার অল্প অল্প করে চেলে চেলে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা প্রথমে কিছুটা গাঢ় মনে হলেও এটা কিন্তু আমরা পরে ঠিক করব। যে ক্যারামেল সসটা আমরা বানিয়েছিলাম সেটা এবার আমরা অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করব। আমার ব্যাটার রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার কাছে 3 টেবিল চামচ মতন ক্যারামেল সস এখনো রয়ে গিয়েছে, যেটা আমি আর ব্যাটারে ইউজ করব না, কারণ ব্যাটার তাহলে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সি এমন হতে হবে যেন একটা চামচের সাহায্যে যদি একটু ওপর থেকে ব্যাটারটা ড্রপ করা হয় তাহলে সেটা একটা শেপ হোল্ড করবে 3 থেকে 4 সেকেন্ডের জন্য। যদি তোমাদের মনে হয় যে তোমাদের ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছে তাহলে 1 চামচ মতন ময়দা তোমরা আবার এর সাথে অ্যাড করতে পারো, তবে অবশ্যই চেলে নিতে হবে। আর যদি মনে হয় ব্যাটার ঘন হয়ে গিয়েছে তাহলে আরেকটু ক্যারামেল সসও অ্যাড করতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্স ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিতে হবে ছেঁকে নেওয়া ড্রাই ফ্রুটগুলোকে। আর এর মধ্যে মিশিয়ে নেব কিছু লম্বা লম্বা করে কেটে নেওয়া মোরব্বা। মোরব্বাটা আগে থেকে ভিজিয়ে রাখলে সেটা নরম হয়ে টেক্সচারটা অন্যরকম হয়ে যায়, তাই এটা কিন্তু ব্যাটারের একদম লাস্টে মিক্স করতে হবে। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আগে থেকে রেডি করে রাখা বাটার পেপার লাইন্ড বেকিং ডিশের মধ্যে ব্যাটারটা ঢেলে নিতে হবে। যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে নর্মাল সাদা কাগজের মধ্যে বাটার অথবা তেল ব্রাশ করে সেটাকেও তোমরা ইউজ করতে পারো। এরপর একটা থিক বটম প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে যে বেকিং ডিশটা আছে সেটা বসিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট এবং তারপরে খুব লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট কেকটা বেক করে নিতে হবে। 20 মিনিট পরে একবার ঢাকনা খুলে ব্যাটারের উপর থেকে
হাফ করে কেটে নেওয়া চেরি ফল ছড়িয়ে আবার ঢাকা দিয়ে বাকি সময়ের জন্য কমপ্লিটলি বেকটা করে নিতে হবে। 40 থেকে 45 মিনিট পর ঢাকনা খুলে একটা পরিষ্কার ছুরি অথবা স্টিক ঢুকিয়ে চেক করে নিতে হবে যে কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা। যদি স্টিক বা চাকু একদম পরিষ্কার বেরোয় তার মানে বুঝতে হবে কেক রেডি। কেক পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এলে তারপরে একটা ছুরির সাহায্যে কেকের সাইডগুলোকে আলগা করে বাইরে বের করে কাগজগুলোকে সরিয়ে দিলেই রেডি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা পাম কেক। বাড়িতে একবার এইভাবে কেক বানিয়ে নিলে বাইরে থেকে কেক কিন্তু আর কিনে খেতে ইচ্ছে করবে না। যতটা এয়ারি হয় ততটাই স্পঞ্জি আর তার সাথে পুরোপুরি ড্রাই ফ্রুটে ঠাসা। এই রেসিপি ফলো করে যদি তোমরা এই ফ্রুট কেক বা পাম কেকটা বানাও তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিও কেমন হলো খেতে। আর যদি তোমরা নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে আর শেয়ার করো সে সমস্ত বন্ধুদের সাথে যারা এই কেক খেতে খুব ভালোবাসে।